So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম আমরা একটা ভিডিও চলো দেখে নিই, তারপরে কথা বলি। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমাদের অনারেবল যে রেল মিনিস্টার আছে অশ্বিনী বৈষ্ণবজি প্রথম যেই ডিসকাশনটা করছেন সেটা হচ্ছে দিল্লি টু শিলিগুড়ি ইন 6 আওয়ার্স। অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্স বুলেট ট্রেন প্রজেক্ট ফর বেঙ্গল। তো বেঙ্গলের যে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি আছে সেখানে কিন্তু বুলেট ট্রেন আসতে চলেছে, সেটা অবশ্যই দিল্লি টু শিলিগুড়ি, মাঝখানে অনেক স্টেটের মাধ্যমে। তো বাংলার এই বুলেট ট্রেনের স্বপ্ন কিন্তু খুব সুন্দর করে সত্যি হতে চলেছে এবং এটার ওপর কীভাবে আরও কাজ হয় সেটা কিন্তু আমাদের নজর থাকবে। তার সাথে সাথে কলকাতা মেট্রোর ওপরও কিন্তু অনেক কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন 60 নিউ জেনারেশন ট্রেন কিন্তু কলকাতা মেট্রোর জন্য আসতে চলেছে। তো 60 নিউ জেনারেশন ট্রেন, তো কলকাতা মেট্রোরও কিন্তু খুব জলদি এবং খুব স্পিড কিন্তু একটা কমপ্লিশন এবং একটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি দেখি বাংলার স্টিল ইন্ডাস্ট্রির জন্য আরেকটা বিশাল খবর, যেটা হচ্ছে প্রায় 35,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট দুর্গাপুর স্টিল প্ল্যান্ট করতে চলেছে তাদের সেকেন্ড ফেজ এক্সপ্যানশন করার জন্য। দেখতেই পাচ্ছেন যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট টু গিভ সেকেন্ড ইউনিট এক্সপ্যানশন। তো 35,000 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ কিন্তু বাংলার এই স্টিল ইন্ডাস্ট্রিকে একটা নতুন দিগন্ত ছুঁয়ে দিতে পারে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিস যেটা একটা কোওয়ার্কিং স্পেস টাইপের, তারা কিন্তু আরও এক্সপ্যান্ড করছে যে কলকাতা সেক্টর 5-এ। তো এই ধরনের অনেক সংস্থা কিন্তু, যে ছোট ছোট সংস্থাগুলো আছে তারা কিন্তু কলকাতামুখী হচ্ছে এবং আমাদের এখনকার অপেক্ষা এটাই যে বড় যে সংস্থাগুলো আছে আইটি সেক্টরে, যে বড় সংস্থা যেমন মাইক্রোসফট, গুগল, মেটা, এরা কবে কলকাতায় আসতে চলেছে। তো আমার চ্যানেলের উপর নজর রাখুন, এটাও আপনারা দেখতে পারবেন। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জেএসডব্লিউ স্পোর্টসও কিন্তু বেঙ্গল যে টি20 লিগ আছে, বেঙ্গল যে লিগ টি20 প্রো লিগ, টি20 প্রো লিগ, সেটার ওপরও কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো ওভারঅল একটা যে বিভিন্ন সেক্টরে একটা রাজ্যের অর্থনীতি তো শুধু শিল্পর ওপর নির্ভর করে থাকলে চলবে না, সার্ভিস সেক্টর, সেখানকার সব ধরনের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ওপরও কিন্তু নজর থাকতে হবে। তো বাংলার যে এই যে বেঙ্গল টি20 লিগ, এটার ওপর কিন্তু প্রায় জেএসডব্লিউ একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং তারাই এই পুরো লিগটাকে পর্যালোচনা করবে, যার মাধ্যমে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কিন্তু খুব ভালো খবর। তার সাথে সাথে যে শুভেন্দু অধিকারী এটা অ্যানাউন্স করেছেন যে কলকাতার বিভিন্ন রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট পুজোর আগেই হয়ে যেতে পারে। কলকাতায় যে গঙ্গা নদী, তার পার্কে যদি সাজানো যায়, এটা কিন্তু খুব সুন্দর ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা করে তুলতে পারি এবং লোকাল ইকোনমির ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো। আপনারা ভাবুন যে প্রিন্সেপ ঘাটে কত মানুষ ঘুরতে যায়, সেরকম যদি হুগলি, হাওড়া বিভিন্ন জায়গায় এরকম যদি ঘাট তৈরি হয়, সেখানে কেমনভাবে একটা লোকাল ইকোনমির মানে ওভারঅল একটা ইকোনমির যে একটা বুস্ট আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো দিস ইজ ভেরি গুড নিউজ ফর ওয়েস্ট বেঙ্গল ইকোনমি। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল কলকাতা বেসড একটা সংস্থা, যার নাম আমরা অতটাও শুনতে পাই না, সেটা কিন্তু একটা টেগা হচ্ছে এমন একটা সংস্থা যেটা কলকাতা বেসড এবং এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা বিভিন্ন দেশে কিন্তু এরা একটা মাইনিং অ্যাক্টিভিটি চালায়। তারা কিন্তু রিসেন্ট সময়ে মলিকর্প বলে একটা সংস্থাকে কিন্তু তারা অ্যাকুইজিশন করে নিয়েছে, একটা ফরেন সংস্থা, যেটা একটা
অ্যাপেলো তার বিভিন্ন অ্যাপেলো যে কোম্পানির সাথে তারা একটা টাই আপ করে কিন্তু তারা একটা নতুন অ্যাকুইজিশন করছে। তো কলকাতা বেসড এই বড় বড় মাইনিং সংস্থাগুলো নট অনলি গ্রো করছে, তার সাথে সাথে কিন্তু তারা একটা বিশাল এক্সপ্যানশনও দেখাচ্ছে। এই এক্সপ্যানশনের মাধ্যমে বোঝা যায় যে কলকাতা বেসড সংস্থাগুলোরও সমান ক্যাপাবিলিটি আছে। এখন আমাদের সময় যে নতুন সরকারের বিভিন্ন নীতি, যে নতুন যে বাজেট পেশ হবে জুন মাসের শেষের দিকে, সেই যে নীতির ওপর বিচার করেই কিন্তু যে এই বিভিন্ন কলকাতা বেস সংস্থাগুলো আবার কি কলকাতায় ফিরে আসবে, তারা কি কলকাতায় আরও নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কি শেষ অবধি খুলবে, যেগুলো তারা বিভিন্ন রাজ্যে এখন তুলে নিয়ে গেছে, যেমন বিক্রম সোলারও হতে পারে বা অন্যান্য সংস্থাও হতে পারে। কিন্তু সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। নতুন সরকার কিভাবে কাজ করে সেটার ওপর নজর থাকবে, আর আপনাদের নজর থাকবে আমার চ্যানেলের ওপর। তাই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করা ভুলবেন না। তারপরে তাছাড়াও ওভারঅল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্টিল ইন্ডাস্ট্রির ওপর যে 35,000 কোটি টাকার বিনিয়োগ, তার সাথে নতুন যে রেশমি মেটালিক্সের বিনিয়োগ এবং অন্যান্য বিনিয়োগগুলো দেখতে পাচ্ছি, প্লাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর, যেমন সেটা মেট্রো হতে পারে, তার সাথে সাথে যে বিভিন্ন ব্রিজ অ্যান্ড যে নতুন পোর্টের কথা, ডিপসি পোর্টটা বড়ের কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলো ওভারঅল কলকাতার পার্সপেক্টিভটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। ওভারঅল মানুষের মধ্যে একটা নতুন ডেভেলপমেন্টের মানসিকতা তৈরি হচ্ছে, একটা রাজ্যের আর্থিক উন্নতি, এবং সেটার উপর কিন্তু এটা খুব দরকার। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নট অনলি যে সাউথ বেঙ্গলে, তার সাথে নর্থ বেঙ্গলের সাথেও কিন্তু রেল প্রজেক্ট কিন্তু প্রায় 1,00,000 কোটি টাকার বেঙ্গলের প্রজেক্ট কিন্তু সিকিম টু যে নর্থ বেঙ্গল আছে তার যে রেল প্রকল্প কিন্তু অলরেডি মানে অ্যানাউন্স হয়েছে। তো এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের রাজ্যকে অন্যান্য স্টেটের সাথে যে কানেক্টিভিটি ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। তার সাথে সাথে কলকাতা এয়ারপোর্ট, কলকাতায় কিন্তু অন্যান্য এয়ারপোর্টেরও দরকার আছে, এমন অনেক খবর আসছে বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট হতে পারে। তো সেই বিষয়ে আপডেট থাকলে আমি তো অবশ্যই নিয়ে আসবো। কিন্তু আপাতত কলকাতা এয়ারপোর্টের কিন্তু একটা হেভিলি আপগ্রেডেশন হচ্ছে, কারণ এই এয়ারপোর্টটা পুরো রাজ্যের বেশিরভাগ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ফ্লাইট ট্রাভেলকে তারা কিন্তু প্রোভাইড করে থাকে। তো এই ধরনের এয়ারপোর্টের এক্সপ্যানশন হওয়াটা খুব দরকার, এবং কলকাতা এয়ারপোর্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফিটেবল এয়ারপোর্টগুলোর মধ্যেও পড়ে। তো আমাদের নজর এই দিকেও থাকবে, আর আপনাদের নজর থাকবে আমার চ্যানেলের ওপর। ভিডিওগুলোকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু ইমপ্রুভমেন্টের টিপস থাকলে আমাকে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে আর আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে কমেন্ট করা ভুলবেন না। থ্যাংক ইউ। পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।